তা আপু গণমাধ্যমে ছিল মৌসুমীর বিয়ে হয়েছিল, সংসার টিকবে না, ভেঙেও দিয়েছিল, কত হ্যাঁ, কিছু হ্যাঁ, করলো। হ্যাঁ। সেখান থেকে 1 বছর হয়ে গেল ভাই বিবাহ তোমরা বার্ষিকীটা। যা ছিনিমিনি খেললা আমাকে নিয়ে, বাবারে বাবা, হাইট থেকে শুরু করে এভরিথিং, তোমরা যেই ছিনিমিনি আমাকে নিয়ে খেললা, এরকম ছিনিমিনি বোধহয় এক্সও খেলে না। এগুলো ঠিক না, এগুলো ঠিক না। গণমাধ্যমে কিন্তু আমরা এক্সে যাব না, হ্যাঁ, এখন প্রেজেন্টে আমরা এক্সে যাব না, আমরা এখন হ্যাঁ। প্রেজেন্টে আছি। সব মিলিয়ে কেমন চলছে? সব মিলিয়ে খুবই ভালো চলছে। অ্যানিভার্সারি বারবার বলতেছো তুমি, অ্যানিভার্সারি খুবই ভালো গেছে, ডিফারেন্ট অ্যানিভার্সারি গেছে। আমরা আসলে অ্যানিভার্সারি বলতে আমরা টিপিক্যালি ওইভাবে কোনো কিছু পালন করি। কেকও বোধহয় কাটি নাই। একটা ছোট্ট একটা কেক আমার কাজিন ছিল আমার বাসায়, ও দেখলাম হুট করে নিয়ে যে কিনে নিয়ে আসলো এবং বললো আপু কেক কাটো। আর খুবই হোমলি, আমরা দুজনই বাসায় ছিলাম। আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে ছিল, ওখানেই ব্যস্ত ছিলাম বেশি। এই জন্য আসলে অ্যানিভার্সারিতে আমরা ওরকম কোথাও যাই না, এমনি বাসায় ছিলাম, মজাই করছি, অনেক মজা। সর্বশেষ অ্যাওয়ার্ড পেলেন, কেমন লাগছে? আর অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে কাজের জন্য? অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে এই কোয়েশ্চেনটা না খুব কেমন বলবো তোমাকে। এখন একটা অ্যাওয়ার্ড দিই, তোমার কেমন আমার খুব ভালো লাগে। ভালো লাগে না? আমার খুব ভালো লাগে। সেটাই জানতে চাচ্ছি, কতটা ওই যে ভালো আমার লাগে? খুব ভালো লাগে আমাকে অ্যাওয়ার্ড দিলে। আর সত্যি কথা বলতে কি, একজন শিল্পীর সবসময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয়, এটা শিল্পীর সহজাত স্বভাব। তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে। আমার মনে হয় সব শিল্পীকেই অ্যাপ্রিসিয়েট করলে তার ভালো লাগে। তার উপরে যদি কোনো স্পেশাল কাজ, যেই কাজটা একটু স্পেশাল থাকে, তো সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া, ওইটা আরও অন্যরকম অনুভূতি। এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে রেকগনাইজ করা হয়েছে অভিনেত্রী হিসাবে, এই জন্য আমি খুবই 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 হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।